তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম, নাকি ভাবছো ডিনাস ব্লগস এর মধ্যে হঠাৎ করে ইনসাইড আউট কি করে চলে এলো, সবটাই ক্লিয়ার করছি তোমাদের কাছে। একটা জিনিস শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে। হয় না কি আমাদের খুব কাছের মানুষজনের সঙ্গে মনে হয় যেন রোজ রোজ একবার একটু দেখা না হলে মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যেন দিনটা ঠিকঠাক মতো পুরোই হলো না। ঠিক সেই রকম ইনসাইড আউট একটা এমন ফ্যামিলি যেই মানে ওদের একটা ব্লগিং চ্যানেল রয়েছে, আর এই ব্লগটা ভিজিট দিনের মধ্যে যে কোনো টাইমে একবার যদি না করি তাহলে মনে হয় যেন দিনটা ঠিক পুরো হলো না আর কি, হয়েও হলো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ভীষণ ভালোবাসি এই ইনসাইড আউট চ্যানেলটাকে, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমার। আমি নিজে ওদের সত্যি বলছি ডাই হার্ট ফ্যান, ভীষণ ভালো লাগে। কারণটা যদি জানতে চাও সেটাও ডেফিনেটলি বলে দিতে পারি আমি। সেটা হচ্ছে মানে এত ডেডিকেশন, এত প্যাশন, এত কনসিস্টেন্সি। যদি একটা কাজের প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকে না তাহলে এতটা বোধহয় করা যায় না। ভীষণ ভালো লাগে মানে ওদের যে ক্যামেরাগ্রাফি, তারপরে এডিটিং, আমি নিজেও প্রচন্ড ভালোবাসি, ভীষণ ভালো লাগে, এনজয় করি। আর আমি ওদের চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। আমি জানি তোমরা অনেকেই এই চ্যানেলটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, ঠিক আমারই মতো। হোয়াট এভার, আজকের ব্লগের বিষয়ে চলে আসি। গুড মর্নিং, একদম সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর উঠে দেখছো একদম রেডি হয়ে গেছি। ইয়েস, আজকে আমরা একটু বাইরে যাচ্ছি, কোথায় যাব বেরিয়ে বলবো। আমি তো রেডি হয়ে গেছি, বাট আমার বাড়ির যে আর মেম্বাররা রয়েছে তারা কিন্তু এখনো সব ঘুমো ঘুমো, বাট এখন ওদেরকে ডাকবো, রেডি হয়ে ঝটপট করে বেরোতে হবে। আজকে কিন্তু আমরা শুধু তিনজন নয়, মানে আমি, আমার হাজব্যান্ড আর রু আমরা বেরোচ্ছি তা নয়, আজকে আমাদের সঙ্গে আরো লোকজন রয়েছে। কারা রয়েছে, কোথায় যাব, সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করব। আগে ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হবে। ওয়াচ করতে থাকো ভিডিওটা, বুঝতেই পারছো যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি ভালো লাগবে। গাড়ি আসছে, ওরা সবাই গাড়িতে উঠে আসছে, আর আমরা নিচে ওয়েট করছি, ওরা আসুক দেন ঝটপট গাড়িতে উঠে পড়বো। রু আর পারছে না, কখন থেকে ওয়েট করছে, কত সকালে বেরোবো ভাবলাম, সেই ভোরবেলা থেকে রেডি হয়ে গেলাম, আর এখন বেরোচ্ছি অর্ধেক বেলা পেরিয়ে গেছে। গাইস, আমরা ইকো পার্কে পৌঁছলাম, বুঝতেই পারছো ইকো পার্ক ভিজিট করতে এসেছি, যতটা সম্ভব এক্সপ্লোর করবো অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকো, এখন আমরা ঢুকছি ইকো পার্কের ভেতরে, চলো আমাদের সঙ্গে। Like a bird on a tree, I'm just sitting here, I got time. এই যে এখানে রয়েছে আমাদের পুরো টিম, মম, মা, তারপরে আমার হাজব্যান্ড, রু, দি ভাই, দাঁড়া, এই যে অরেঞ্জ কালারের দোপাট্টা পরে এটা সোনু, অ্যান্ড এখানে দা ভাই, সবাই রয়েছে। এনজয় করছি আপাতত, আর এখন যাচ্ছি জাস্ট ওই কফি হাউসে, ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট সারবো, সেরে আমরা তারপরে আবার আসবো, এসে আমরা আবার সাইক্লিং করব, সুইমিং করব, বা নেক্সটে গিয়ে বিভিন্ন রকম উপকরণগুলো আমরা ট্রাভেল করবো। স্বচ্ছ ভারত ঘুরছি আমরা, জানি না এখনো বেশ ভালো পরিষ্কার আছে, এটা দেখতে ভালো লাগলো। একদম সাবধানে, প্রচন্ড ফুটন্ত গরম না হলে খাবে না, আমি ইচ্ছা করে একটু কম গরম দিই, এত গরম খাওয়া তো ভালো না, কিন্তু খুব মানে রাগ করে। এখন গরম বললাম কেন, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। আমরা ইকো পার্কে এসেছি, সবাই মিলে ঘুরছি, আনন্দ হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো। Like a bird on a tree, I'm just sitting here. অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, বেশ আর খুব ভালো লাগছে, কফিটা খাচ্ছি, গরম কফি, খুব ভালো লাগছে।
আর ফ্রেশ এয়ারটাও খুব ভালো লাগছে না, মানে অনেক এত ফ্রেশ এয়ার তো আমাদের দিকে জেনারেলি পাই না। যাই না তোমরা দিভাইয়ের কথাটা শুনতে পাচ্ছ কিনা, ভীষণ মানে আস্তে আস্তে কথা বলে। যাই হোক, সত্যি খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি। আর এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, মানে খুব মেনটেইন ব্যাপারটা, এখানে খুব ময়লা ধুলো পড়ে রয়েছে এরকম নয়, মানে ওয়েল মেনটেইন, খুব ভালো লাগলো। আর এখানে এন্ট্রি, হ্যাঁ প্রচুর লোকজনও রয়েছে, আজকে সানডে লোকজন থাকবে এটাই এক্সপেক্টেড ছিল আর কি। কথা বলতে বলতে চাটা কফিটা খাই না ঠান্ডা হয়ে যাবে। ওয়াও অ্যামেজিং। আমি আর দাভাই গিয়ে কফিটা নিয়ে এলাম। আর এখন আমরা কফিটা খেয়ে তারপরে একটুখানি হাঁটাহাঁটি করবো, এদিক ওদিক যাবো, সাইকেল চালানোরও ইচ্ছে রয়েছে। দেখি দাভাইয়ের সাথে বা সোনুর সাথে সাইকেলটা চালাবো। রু প্রচণ্ড এনজয় করছে। রু এসে এদিকে এসে 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 রু এসে গেছে আমাদের কাছে। রু তুমি সবাইকে কি বলবে বলো? আমি ইকো পার্কে এসেছি আর খুব এনজয় করছি। ইকো পার্কে এসেছি আর খুব এনজয় করছি। সবাই এসেছি আমরা সানু দাদা একদম, সানু দাদা দুটো পিঠে দিয়ে ঘুম করছে। আর তুমি বলো যে ঠাম্মি শরীরটা ভালো নেই তো, ঠাম্মি ভালো হয়ে গেলে আবার ঠাম্মি দাদাই কাকাই সবাই মিলে আমরা আসবো না? ঠাম্মি একটা মাথায় একটা পাল বালিশ দিয়ে শুয়ে আছে। হ্যাঁ ঠিক বলেছো, বললি বাবা। I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. Hello friends, this is Shuddhajit Pal. Actually I am husband of Dina Paul. Actually she is involved in some kind of YouTube activity, you know. She is basically doing some good work in YouTube platform. I have seen her to doing with good enthusiasm, hard work and honesty. So this is my very humble request to all of you to give her appropriate support so that she can grow and make the necessary things, you know, like, subscribe, comment, and hope her subscribers will be gained and later on she will be working in a more improved way, and you also get some benefit with her work, and you can learn from her tutorial, etc. Enjoy and stay safe. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ এত কিছু বলার জন্য। এমনিতে কোনোদিন আমার চ্যানেলে আসে না, তো হঠাৎ করে বললো কি হ্যাঁ আমি আসবো, কিছু বলবো, কথা বলবো তোমার ভিউয়ার্সদের সঙ্গে। তো আমিও জানতাম না যে এরকম কিছু বলবে, তো ভালো লাগলো। You and me. লিরিক দিয়ে করো, অন্য গান করো। হ্যাঁ কি রে ওই আর তোরও ক্যামেরার দিকে তাকানো বারণ না প্লিজ। চলো কোনটা যেন যা খুশি একটু লাউডলি করো। হ্যাঁ আধো আধো বলো লাজে, বাঁধো বাঁধো বল, বলো কানে কানে, আধো আধো বল, যে কথার কলি সখী আজ ফুটিল না, শরমে মরম আনে ভুলে আনন্দ না, যে কথাটি আজ রাতে মনে লাগায় দোল, বলো কানে কানে, আধো আধো বল। লাভলি। We meant to be. আই থিঙ্ক আজকের এই ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল। লাভ ইউ অল, বাই। আরেকটা কথা বলছি, এখন আমরা জাস্ট বাড়ি ফিরবো, তাই আমি এখানেই ব্লগটা আজকে এন্ড করলাম। আর এখানে ইভিনিংয়ের ভিউটা মানে অ্যামেজিং, লিটারালি অ্যামেজিং, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ খোলা জায়গা, অনেক ঠান্ডা পড়ে গেছে, সেজন্য টুপি সব পরে নিয়েছি, জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি। বেশ ঠান্ডা লাগছে, বাট ঠান্ডাটাকে এনজয়ও করছি, খুব ভালো লাগছে। টাটা। Around you, from a distance you can